হ্যালো গাইস, এইরকম স্মুথ রিভার্স এডিটিং ইনস্টাগ্রাম ও ইউটিউবে প্রচুর ট্রেন্ডিং চলছে। তো প্রথমে তোমরা রিভিউ ভিডিওকে দেখে নাও। Yo me siento libre. ভিডিওটি করার জন্য আমি একটি প্রজেক্ট রেডি করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সং প্রজেক্ট ও অনেকগুলো ভিডিও চিপে আমি অ্যাড করে রেখেছি প্রথম থেকেই। তো তোমাদের এখানে কি করতে হবে, তো ফার্স্ট স্টার্টিং এ একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করবে অ্যান্ড যে বিট মার্কে আছে তো সেই বিট মার্ক পর্যন্ত রেখে তোমাদের এখান থেকে কপি করতে হবে। ওকে, কপি করে তোমাদের আসতে হবে নেক্সট একটি প্রজেক্ট রেডি করতে হবে অ্যান্ড 1:1 রেজুলেশন রেখে আমাদের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। এরপর সেই লেয়ারটিকে এখানে পেস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ লেয়ারটি পেস্ট করা হয়ে গেছে। এরপর উপরে বক্স অপশনে ক্লিক করে ভিডিওকে তোমাদের এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার পর তোমাদের সেভ করে নিতে হবে। এরপর তোমাদের মোশন নিনজা অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই অ্যাপটি তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। এছাড়াও যেসব ভিডিওগুলো টিউটোরিয়াল সব দেখতে পাচ্ছ সবকিছু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো যাও টেলিগ্রাম থেকে সবকিছু ডাউনলোড করে নাও। তো এখানে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্টে ক্লিক করবে অ্যান্ড তোমাদের যে রেজুলেশন 1:1 রেজুলেশন রেখে তোমাদের এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিতে হবে এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকনে ক্লিক করে তোমাদের সেই ভিডিওটিকে সিলেক্ট করতে হবে যে ভিডিওটি তোমরা এখানে সেভ করলে অ্যালাইড মোশনে। তো ভিডিওটিকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছ অ্যাডে ক্লিক করলেই দেখতে পাচ্ছ ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। এরপর তোমাদের এখানে ভিডিওতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তোমাদের এখানে কপিতে ক্লিক করবে। এরপর পরের যে পরের ভিডিওতে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ এডিট, এখানে এডিটে ক্লিক করবে। এরপর তোমরা একটু সেদিকে সাইড করলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে রিভার্স, এখানে রিভার্সে ক্লিক করে দেবে। তো কিছুক্ষণ তোমরা এখানে ওয়েট করবে। তো দেখতে পাচ্ছ রিভার্স আমাদের কমপ্লিট। এরপর তোমরা ব্যাক করো এন্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওটি এখানে কিরকম ভাবে রিভার্স হয়ে গেছে। তো স্মুথ করার জন্য এটিকে তোমরা কিন্তু এখানে আবার এডিটে ক্লিক করবে। এই স্পিডটিকে তোমরা এখানে করবে 1.10x। ওকে, এরপরে তোমাদের এখানে অপটিক্যাল ফ্লো যেটা আছে এটাকে অন করতে হবে এন্ড এটিকে ক্লিক করে দিতে হবে। ওকে, তো এরপরে তোমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ ইফেক্টটি ঠিকঠাক হয়ে গেছে। এরপরে তোমাদের নেক্সট ভিডিও কি করতে হবে, তো নেক্সট ভিডিওতে আবার ক্লিক করবে রিভার্সে ভিডিওটি। তো এডিটে ক্লিক করবে, আবার তোমাদের আসতে হবে স্পিডে এন্ড এই স্পিডটিকেও তোমাদের 1.10x করে নিতে হবে। এরপর তোমাদের উপরে দেখতে পাচ্ছ অপটিক্যাল ফ্লো, এটিকে অন করে দিতে হবে এন্ড টিকে ক্লিক করতে হবে। এটাও সেম প্রসেসে হচ্ছে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এরপরে তোমাদের ব্যাক করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ ভিডিওটি আমি অন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভিডিওটি কিভাবে স্মুথ হয়ে গেছে। এরপর তোমরা কিন্তু এখানে আরো কিছু ইফেক্ট অ্যাড করতে পারো। বর্তমানে আমি এখানে উপরে দেখতে পাচ্ছি এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি 1080p তে সিলেক্ট করে আর FPS টাকে আমি রেখে দেবো 60 এন্ড এখানে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। তো কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পাচ্ছ ভিডিওটি সেভ হয়ে গেছে। এরপরে আফটার মোশন অ্যাপটিকে আবার ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমরা সেই প্রজেক্টটিকে আবার ওপেন করবে। ওকে, তো সেই প্রজেক্টটি আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটিকে তোমাদের কিন্তু ডিলিট করতে হবে, মানে এই যে ফটোটি আছে ফটোটি তোমাদের ডিলিট করে দিতে হবে। এরপর নেক্সট যে ভিডিওটি তোমরা এক্ষুনি করলে সেই ভিডিওটি তোমাদের কিন্তু এখানে লাগাতে হবে। তো মোশন নিনজা অ্যাপে গিয়ে সেই ভিডিওটাকে সিলেক্ট করবে এবং সেই ভিডিওটি সিলেক্ট করে টাইমার অপশনে গিয়ে এখানে কাট করে নিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভিডিওটি কিভাবে স্মুথ হয়ে গেছে। তো এরপরে ইফেক্ট লাগানোর জন্য তোমাদের এখানে নুলটি যে পেয়ে যাবে এই নুলটিকে তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো বর্তমানে তোমাদের কিন্তু এখান থেকে নুল সিলেক্ট করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেই নুলটি। তোমরা চাইলে যে কোনো ভাবে ইফেক্ট অ্যাড করতে পারো। তো এখানে ভিডিওটিকে সিলেক্ট করে উপরে অপশনে ক্লিক করে তোমাদের নুলটিকে কানেক্ট করে নি। তো এরপরে রেজাল্টটি দেখো। এরপর তোমাদের একটু মুভমেন্ট অপশনে গিয়ে দেখতে পাচ্ছ ভিডিওটি কিভাবে হয়ে গেছে। তো একটু প্রিভিউ ভিডিও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো আশা করছি তোমরা স্মুথ রিভার্স এডিটিংটা শিখে গেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করো আর তোমাদের কোন পার্টটি বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই একবার কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।